আমাদের বীরভূমে একটা ঘটনা ঘটেছিল, রাজনৈতিকভাবে ঘটনাটা ঘটেছে, আপনারাও খুব পেপারে পড়েছেন এবং আর বাকি জায়গাটার নাম বলবো না। একসঙ্গে 10-12 জনকে পিটিয়ে তারা লড়াই করতে এসেছিল, চারিদিক থেকে ঘেরে ধরা খেয়ে গেল। একটা ঘরের ভিতরে নিয়ে এসে ওদেরকে ভরে দিয়ে তালা মেরে দিলে, যে একজনকে বার করছে, ওকে মার্ডার করছে, আর একজনকে বসিয়ে দেখাচ্ছে কিভাবে মারছে। একদম লাঠি করে মেরে হাড়কে চুরচুর করে তারপরে বুকে গুলি আর মাথায় গুলি দিয়ে টেনে সরিয়ে দ্বিতীয় জনকে মারছে, তখন তৃতীয় জনকে দেখাচ্ছে। বলেন ভাই দৃশ্যটা কেমন? নবীজি বলছেন এই অবস্থা আমার উম্মতের হবে। একজনকে জ্বালাবে আর একজন দেখবে, একজনকে মারবে আর একজন দেখবে। বিশ্ব দিকে একবার ধ্যান লাগিয়ে দেখেন কি চলছে ফিলিস্তিনে, কি চলছে আমাদের দেশের মাটিতে, কি চলেছে মায়ানমারে। সারা পৃথিবী জুড়ে মুসলমানদের অবস্থা দ্রুহ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন মাঝরে যখন এই অবস্থা তুলবে, তখন তুমি ঈমানের উপরে দাঁড়িয়ে থাকবে। খবরদার ঈমান হারিয়ে দিও না, শিরক করিও না। লা তুশরিক বিল্লাহ। তারা দাবি করবে যে আমাদের দিন মেনে নাও, ওই দিনকে ছেড়ে দাও, শিরকে চলে এসো, কুফরিতে চলে এসো। মাঝ জান চলে যাবে তাও ভালো, খবরদার কুফরি আর শিরকে গ্রহণ করিও না। বন্ধুরা আমার, উইগুরে মুসলমানদের যে অবস্থা চলছে, নাস্তিকেরা কাঁচা চামড়াকে খালিয়ে নিচ্ছে। তারপর চীনের উইগুরের মুসলমান এক আল্লাহকে ছাড়েনি। যে ঘটনাটা ঘটেছে হযরতে বেলালের, বেলালকে দিনে চাবুকে করে মারছে, রাত্রিবেলায় মারছে, আর সকাল বিকাল গরুর গলায় যেমন দড়ি দেয়, বেলালের গলায় দড়ি দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে বেড়াচ্ছে। যখন রোদের তাপ বেড়েছে মরুভূমিতে, বেলালকে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থা চলছে। আল্লাহর নবী ওই অবস্থাকে কেন্দ্র করে বলছেন, রে মাজ লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে শিরক করিও না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় এবং পিস করে দেওয়া হয়, আল্লাহর সঙ্গে শিরক করবে না। আপনারা দুঃখ করিয়েন না, আমি বায়ানকে বন্ধ করে একটা ছোট্ট কথা বলছি। প্রতিটি গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের চাওয়ালারা জেনে নিয়েছে নূর মোহাম্মদ বায়ান করলে চাওয়ালা ঢুকতে দিবে না। দিব্যি চায়ের দোকান করে ফেলেছে প্যান্ডেলের ভিতরে। হয় ও চা বিক্রি করবে, না হয় আমার বায়ান হবে, দুটার মধ্যে একটা হবে। কমিটি আপনারা ভাবেন, হয় আমার বায়ান হবে, না হয় ওর চায়ের দোকান হবে। এটা যদি চায়ের দোকান হয় তো চা বিক্রি করুক, ও যেটা ভালো মনে করে। দিব্যি অনেকক্ষণ থেকে আমি ধৈর্য ধরে আছি, ও চা নিয়ে এখানে এত বড় একটা মেলা চলছে, মার্কেট চলছে, ওকে হুঁশ নেই। এখানে কোরআন হাদিসের তাফসীর চলছে, এখানেও ঢুকে গেছে। তো আপনারা আমার দিকে ধ্যান দেন, কথাটা দেখেন। জ্বালানো আর পোড়ানো বলছি, একটা হার্ড কোশ্চেন বলছি। বেলালকে করা হয়েছিল, বেলালের বুকে পাথর, বেলাল শুয়ে আছে আর মারছে আবু জাহেল। মারনে ওয়ালা ক্লান্ত হয়ে গেছে, যে উমাইয়াকে দিচ্ছে চাবুকটা, উমাইয়া মারতে মারতে ক্লান্ত হচ্ছে, আবার বেলালকে দিচ্ছে। এই পালাক্রমে চলছে, কিন্তু বেলাল মার খেয়ে গেছে। বেলাল কি বলছেন? আহাদ আহাদ আহাদ। কোশ্চেনটা কি? উমাইয়া বলছে বেলাল
আবু জাহাল বলছে, বেলাল আমার ক্ষমতা বেশি না তোর আল্লাহর ক্ষমতা বেশি? তুই যে আল্লাহকে ডাকছিস, এখন তোকে বলছি এই যে চাবুকটা তুলছি, তোকে আমি মারবো, তুই তোর আল্লাহকে বলে আমার চাবুকটাকে বন্ধ করে দে, একবার দেখি তোর আল্লাহর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি। বলেন কোশ্চেনটা কত হার্ড। চোখে দেখতে পেয়েছে বেলাল আমাকে উমাইয়া মারছে, আমাকে আবু জাহেল মারছে, তারপরও আল্লাহকে ধরে রয়েছে। বেলাল ওকে উত্তর দিল কি, ও বেঈমান আবু জাহেল, ও বেঈমান উমাইয়া, তোদের যদি সেই জ্ঞান থাকবে তাহলে তুই তো ওই রকম প্রশ্ন করবি। তোদের মাথাতে মগজে নাই, তোদের মাথাতে আছে পচা ঘিলো, তোদের মাথায় যে জ্ঞান নাই। তোরা ভাবছিস যে তোরা আমাকে মারছিস, কিন্তু আমার আকীদা ওটা নয়, আমার ঈমান ওটা নয়। আমার ঈমান হচ্ছে যে একটা হাটে মানুষ হাঁড়ি কিনতে গেলে বাজিয়ে দেখে মালটা গোটা আছে না মালটা ফাটা আছে। তো আমার আল্লাহ আমাকে চির সুখ জান্নাতে দেবে, তো একবার কি ঈমানটা বাজিয়ে দেখবে না? ওরে বেঈমান রে, তোকে দিয়ে আমার রব আমার ঈমানের পরীক্ষা নিচ্ছে, এটা আমি কোনোদিন ভুলবো না। কত বড় কঠিন পরীক্ষা দিল। বিশ্ব নবী চলে যাচ্ছিলেন, বেলালের নির্যাতন দেখে দয়া আর নবীর চোখে পানি আসলো। মসজিদে নববীতে মনটা ভারী করে ভারাক্রান্ত বসে রয়েছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মন কেন এত ভারী? দয়া আর নবী বললেন, বেলালের নির্যাতন আর আমার দিল মানতে পারছে না। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দোয়া করেন, আমি এখনই বেলালকে কিনে আনছি। আবু বকরকে বললেন, ও বেঈমান উমাইয়া, কত টাকা নিবি বল বেলালের বিনিময়? একটা নির্ধারিত দাম হলো, নগদ মিটি দিয়ে বেলালের হাতটা ধরে আবু বকর নিয়ে এলেন। নিয়ে আসার পর নবীজিকে বললেন, ও দয়ার নবী গো, বেলাল এখন আমার, আমি বেলালকে কিনে নিয়েছি, এই বেলালকে আমি আপনাকে হাদিয়া করে দিলাম, যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আল্লাহর নবী বললেন, বেলাল তুমি ঈমানের এত পরিমাণ নাম্বার পেয়েছো, পরীক্ষায় এত পরিমাণ তুমি জিতেছো, তোমার মার্কশিটটা এত পরিমাণে সুন্দর হয়েছে যে তোমার চাকরি তো দিতেই হবে। নবীজি বলেন, বেলাল রে, আমি যে মসজিদের ইমাম, তুমি ওই মসজিদের মুয়াজ্জিন হয়ে যাও। অতএব বন্ধুরে, শুধু ভাববেন না যে আমাদের উপরে গজব চলছে, সাহাবীদের উপরও হয়েছে। হযরতে খাব্বাবকে শুলিতে চড়ানো হয়েছে, কত কঠিন বন্ধুরে, 4 হাত পায়ে বেঁধে দেবে, এইভাবে হ্যান্ডেল মারবে, আর একটা হুল লোহার পাছা দিয়ে ঢুকবে, হাড়কে পরপর করে ফাটিয়ে মাথা দিয়ে বের হবে, এর নাম শুলি। শুলিতে চাপানো হয়েছে। তখন খাব্বাবকে বেঈমানেরা বলছে, খাব্বাব রে, তুই একটা কথা কি একবার মুখে বলতে পারবি যে আমাকে ছেড়ে দাও, আমার বিনিময়ে নবী মুহাম্মদকে মেরে লাও? আমরা মারতে পারি আর না পারে এটা আমাদের ব্যাপার। এই কথাটা যদি একবার মুখ দিয়ে বলতে পারিস তাহলে তোকে এখনই ছেড়ে দিব।
খাব্বাব বলছে, ও বেঈমানের দল, আমার জানের বিনিময়ে নবীজির পায়ে কাঁটা লাগবে, এটা মেনে নিতে পারবো না, আমি বাঁধা আছি। একবার হাতটা খুলে দিয়ে দেখ, জিভটা তোরে টেনে বের করে নিব। আল্লাহর নবী বলছেন, মাঝে রে, আমার উম্মতের চিরদিন পৃথিবীর ওপরে একটা নির্যাতন চলে এসেছে এবং চিরদিন চলে থাকবে, কিয়ামত ধ্বংস পর্যন্ত। তবে শুনে নাও, তাদেরকে তুমি শুনিয়ে দিও, যতই কষ্ট হোক না কেন, লা তুশরিক বিল্লাহ, যেন ভুলবশত আল্লাহর কাছ থেকে সরে গিয়ে অন্যকে শিরক করে না নেয়। শিরক কত বড় গুনাহ। এই মোবাইলটা সরান, যে মোবাইল আলো জ্বলছে মোবাইলটা সরিয়ে দাও। আমি 1 মিনিট নিতে পারছি না, ওদিকে তাকাতে পারছি না। এই সাদা স্ট্যান্ডটা, যার মোবাইল ওদিকে সরিয়ে দেন। তো দেখেন, আমরা শিরক এমন একটা কঠিন গুনাহ, সেই গুনাহতে আমরা মেতে আছি। অথচ বিশ্ব নবী বলছে, এটা আমার 1 নম্বর ওসিয়ত হলো, তোমরা শিরকের মতো গুনাহটা করিও না। সকলে একবার আওয়াজ দিই, আমার দিকে ধ্যান দেন, আমরা সকলে শিরকের মতো গুনাহ করব না। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু আমি একটা বই পড়েছিলাম অনেক ছোটতে, তৌহিদ বইটার নাম হযরত মাওলানা ইসমাইল রাহমাহুল্লাহ আলাইহির লেখা। ওখানে উর্দু বই, তো ছোট ছেলেদের বই, বড় মানুষের নয়, ছোট 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 পয়েন্ট লেখা ছিল। তার মধ্যে একটা লিখেছে, আদাত মে ভি শিরক হ্যায়, আদাত মে ভি শিরক হ্যায়, মানে অভ্যাসের ভিতরেও শিরক আছে, চলাফেরাতে। ছোট্ট করে একটা কথা বলি, আমার গ্রামের যেটা স্টেশন, আপনারা গিয়েছেন বোলপুর পার হয়ে ভেদিয়া, ভেদিয়াটা লোকাল স্টেশন। ওখানে নামলাম তো বলছে কোনো বাস নাই। তখন আমি মাদ্রাসায় পড়ি, আলিম হয়নি, তবে যথেষ্ট বড় হয়ে গেছি, জ্ঞান হয়ে গেছে, হাদিস পড়ছি। তো হাঁটতে হাঁটতে বাড়ি গেলাম 4 কিলোমিটার, কোনো বাস নাই। হঠাৎ তো রোদে রোদে গিয়ে আমার সাথে একজন আলিমও হাঁটলেন, একজন মাওলানা, মুর্শিদাবাদ বাড়ি, আর আমি, দুইজন হাঁটতে হাঁটতে গিয়ে মসজিদে ঢুকলাম। তো আমাদের ইমাম সাহেব ছিলেন খুব পরেশগার মানুষ, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, মুরব্বী। তিনি পৃথিবীতে নাই, চলে গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। তো মসজিদে ঢুকি, আমি জোরে একটা নিঃশ্বাস ছাড়লাম, বাপরে। যেই বলেছি বাপরে, মেরে দিলে গালে 1 চর। ইমাম সাহেব আমার গালে একটা চর মারলেন, তো ওই চরটা আমাকে রসগোল্লার থেকেও মিষ্টি লেগেছিল। তিনি পরেশগার মানুষ, তিনি কি বললেন, মৌলবি হতে চললি তুই আর 2 দিন পর, এখনো বাপরে, বাপকে ডাকবি না আল্লাহকে ডাকবি? অভ্যাস এত খারাপ। এখন আবার একটা নতুন শিরক উঠেছে সারা দুনিয়া জুড়ে। কি বলেন তো, আমাকে যখন বিদায় করবে কেউ গিয়ে, আমার মহব্বতের মানুষ, এবার গাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, তখন বলবে, আচ্ছা ভালো থাকেন, ভালোভাবে যান। আমি ভালো থাকনেওয়ালাকে, আমি ভালোভাবে জানেওয়ালাকে, এটা শিরক ইহুদি নাসারারা আমাদের মাথায় ভরে দিয়েছে। ওটা বলতে হতো, আল্লাহ আপনাকে ভালো রাখুন এবং আল্লাহ আপনাকে হেফাজত করুন, কিন্তু তা না বলে বলছে আপনি ভালো থাকেন, ভালোভাবে যান। বন্ধুরা আমার, একে বলে অভ্যাসের ভিতরে শিরক। যদি কোনো মানুষকে বলি, বন্ধু আপনি আমার সঙ্গে 3 দিন বেরিয়ে চলেন, জালসায় ঘুরবেন, হঠাৎ চমকে বলে উঠবে, আমি চলে গেলে হবে না, আমি যদি 2 দিন বাড়ি থেকে চলে যাই কেউ খেতে পাবে না,
সব আমার উপরে নির্ভর, এটাও হলো শিরক। আবার অনেকে জালসা কমিটি ফোন করে বলে মাওলানা আপনাকে প্রধান বক্তা করেছি, দেখবেন ফেল করিয়েন না, পুরা জালসাটা আপনার উপরে ভরসা, এটাও হলো শিরক। আমি সঙ্গে সঙ্গে বলি আপনি তওবা করেন এবং বলেন সমস্ত জালসাটা আল্লাহর উপরে ভরসা, মানুষের উপরে ভরসা নয়। আল্লাহর নবী বলছেন এগুলো ছোট শিরকের কথা বললাম। আর বড় শিরক হলো মূর্তি পূজা করা, বড় শিরক হলো পাথরের পূজা করা, দেবদেবী পূজা করা। বড় শিরক হলো আপনার কিনা আর আপনার কিনা ওয়াক্তের পূজা করা, মূর্তি দেবদেবী পাথর মাজার পীরের পূজা করা, এগুলো হলো বড় শিরক। তো আল্লাহর নবী বলছেন খবরদার আমার উম্মত রে, তোমরা শিরকের গুনার কাছে যেও না। জি, বড় শিরক আছে, ছোট শিরক আছে। তো এই শিরক থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। বাঁদর কি করে? বান্দরামি। বাঁদর কি করে? বান্দরামি। আপনাদের দিকে এই ভাষাটা বলে যে বান্দরামি মারিস না। তো বাঁদর কি করে? কথা বলে না। আপনারা আমার সঙ্গে উত্তর দেন, এখানে একটা মজা আছে। বাঁদর কি করে? বান্দরামি। সকলে জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর জন্য বলেন। একটা জিনিসকে বুঝাতে চাইছি। বাঁদর কি করে? বান্দরামি। আর ফাজিল কি করে? ফাজিলামি। এগুলোকে মিলান শব্দটাকে। ফাজিল কি করে? ফাজলামি। একবার যদি সবাই জোরে বলেন তো আমার দিলটা খুশ হবে। আমি বলেছি যে মেহমানকে খুশ করেন। বাঁদর কি করে? আর ফাজিল কি করে? আর জানোয়ার কি করে? জানুয়ারি। দেখবেন পহেলা জানুয়ারিতে কত জানোয়ার বের হবে। জানোয়ার কি করে? জানুয়ারি। বন্ধুরা আমার, আর মাত্র কটা দিন, পহেলা জানুয়ারি আসবে, জানোয়ার দেখা যাবে রাস্তাঘাটে, তারা জানুয়ারি করছে। এরা একটাও মানুষ নয়, এরা হলো জানোয়ার। জানোয়ার জানুয়ারি করবে, পহেলা বৈশাখের পূজাও করে। এরা হলো শিরক। মূর্তি পূজা, দেবী পূজা, দেবতা পূজা, যেমন পূজা তেমনি বসন্ত পূজা, সবই পূজা। এরকম হলো পহেলা বৈশাখ পূজা, জানুয়ারির পূজা, সবই পূজা, একই পূজা, তফাৎ কিছু নাই। শিরকে জালি খাপি বলে শুধু পরিচয়। এসব কাজা, এসব পূজা করো যদি হয়ে মুসলমান, জান্নাতের বিনিময়ে সোজা জাহান্নাম। আজকে জালসায় কালেকশন হোক আর না হোক, খালি যুবকটি একবার হাত তুলেন যে পহেলা জানুয়ারি কিছু করব না। হাত তুলেন তো দেখি, দোয়া দিব আপনাদের জন্য। হাত তুলেন সবাই, পহেলা জানুয়ারি কিছু করব না ইনশাআল্লাহ। আর যে কটা হাত তুলে নিয়ে ও কটা পহেলা জানুয়ারি করবে, তুলে নি ভাই। এগুলো থেকে আস্তে আস্তে আমাদেরকে সরতে হবে, কারণ এগুলো হচ্ছে নোংরা। বাংলাদেশে প্রতি বছর যাই তো ডিসেম্বর আর জানুয়ারি থাকি, তো ওখানে জানোয়ার প্রচুর দেখতে পাই আমি। তো ওই জানোয়ার এবছর বাংলাদেশ যায়নি কোনো কারণে, এবছরটা পুরো যায়নি বাংলাদেশ, মাত্র 10 দিন যাব। তো নববর্ষ চলছে, একবার পহেলা বৈশাখ চলে গেছি আমি, কোনো কারণে গিয়েছি। তো ঠাকুরগাঁও পীরগঞ্জ এলাকায় রাতে ঘুমিয়ে আছি। কালকে যে পহেলা বৈশাখ এটা আমি ভুলেই গেছি। তো সকালে উঠে, এমনি তো রাত জাগা মানুষ, উঠতে একটু লেট হয়, তো 8টা-9টার দিকে উঠে আমি যে ঘরটায় থাকি, মাস্টারের ঘর, ওখান থেকে একটা মাদ্রাসা আছে 500-700 মিটার দূরে। সারাদিন আমি মাদ্রাসায় থাকি, উনি সারাদিন স্কুলে থাকেন। উনি স্কুল থেকে এলে ওনার বাড়িতে একসঙ্গে থেকে আবার জালসায় যাই ঠাকুরগঞ্জ। তো পীরগঞ্জে তো আমি রাস্তায় হাঁটছি, হাঁটতে হাঁটতে গিয়ে দেখছি যে গোটা রাস্তায় মিছিল যেছে, সব মুসলমান, সব মুসলমান। সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে সাজিয়েছে, মাথায় ফুল দিয়েছে। আর
যেমন এটা কত সাল চলছে, 2023, এবার আসবে 24। তো ওই গালের সালটাকে লিখেছে হলুদ সবুজ কালি দিয়ে, নতুন সালটাকে লিখেছে। আর জোয়ান জোয়ান ছেলেরা কপালে লিখেছে, গালে লিখেছে, যে রাস্তায় হাঁটছে। আমি বলছি ঈদের দিনে ঈদের নামাজ আছে, ঈদের তকবীর আছে, ঈদের একটা সিস্টেমিট আছে, রাসূলুল্লাহ সাল্লাম কেমন করেছেন তার পদ্ধতি আছে। তাহলে নববর্ষ আর জানুয়ারির পদ্ধতিটা কি আছে শরীয়তে? কোনো দলিল নাই। তো ও রাস্তায় হাঁটছে, হাঁটতে হাঁটতে একবার করে মাঝে মাঝে ষাঁড় দেখেছেন, ষাঁড় করে ষাঁড় দেখেছেন তো এমনি করে মাইক বলছে নববর্ষ, বাস ওইটাই দোয়া। ঈদের দোয়া কি? ঈদ পড়তে যাবেন কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এইভাবে আমরা ঈদগাহে যাই। আর ওরা ওই রকম মিছিল বেরিয়েছে, আর যার কাছে মাইক রয়েছে ঘাটটা নামও করে বলছে নববর্ষ। আমি খুব বলেছিলাম। আর একটা জিনিস শিরক বেদাত, এটা বেদাত। আর একটা জিনিস শিরক, এটা শিরক। বেদাতের একটা কথা বলে নি, আপনাদের দিকে আছে সুন্নতে খাতনা, বেটা ছেলেদের খাতনা দেয়, তো ওটাতে ভোজ করে। আপনাদের দিকে করে নাকি? আমাদের দিকে কখন খাতনা হয় কেউ জানেই না। আমাকে আল্লাহ একটা বেটি দিয়েছে, বেটা নাই তো ভেজাল নাই, কিন্তু আমার শালির 3টে বেটা, ওদের খাতনা হচ্ছে, আমাদেরকে খবরই নেই। হঠাৎ ওরা ইচ্ছা করে ফোন করছে না, কোনো কারণে ফোন করছি কেমন আছিস বা কিছু, বলে পরশুদিন ওদের খাতনা দিয়ে দিয়েছে। ও আচ্ছা ঠিক আছে, এই তো। আর এখন খাতনা, সুন্নতে খাতনা কার্ড লিখছে। আপনাদের দিকে আছে নাকি? আমাদের বর্ধমানে নেই, এই বাংলাদেশে আপনাদের পাশেই আছে ঠাকুরগাঁয়। সুন্নতে খাতনা কার্ড লিখে ভোজ চলছে। যে আমাকে একজন প্রশ্ন দিয়েছে যে সুন্নতে খাতনার দাওয়াত খাওয়া যায় না না যায়। আমি উত্তর দিলাম, আমি কোনো ফতোয়ার উত্তর দিতে পারি না, অত বড় আলিম নয়, আমি ফতোয়ার উত্তর দিতে পারবো না, বড় আলিমকে জিজ্ঞেস করে নেবেন। তবে আমার যুক্তি বলছে খাতনা দেওয়া সুন্নত, যদি ওটাতে দাওয়াত করতে হয়, বগলের চুলকে চাঁচাটাও সুন্নত, সেদিনও দাওয়াত করতে হবে। নখ কাটা সুন্নত, ওই দিনও একটা ভোজ লাগাও। নাভির নিচের কাপড় মানে লোমকে সাফ করা সুন্নত, সেদিনও কাট ছেপে দাও। আজকে সাফ হবো, চলে এসো। তার মানে হচ্ছে সুন্নতেই যদি এত ভোজ লেগে যায়, তোমার কাছে বডিতে 10খানা সুন্নত আছে, এই সুন্নতগুলো যখন করবে তখন কেন কাট লাগায় না? অতএব বন্ধুরে, আল্লাহর নবী বলেছেন যে শিরক এমন বড় গুনাহ যেটা আল্লাহ মাফ করবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, কোরআনে বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইয়া। নবী হে, তুমি আমার গোলামদেরকে বলে দাও তারা যেন শিরকের মতো গুনাহ না করে। খবরদার শিরকের জায়গায় যেন না যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যারা শিরকের মতো গুনাহ করবে তারা জীবনেও জান্নাতে যাবে না, তাদের চিরদিনের ঠিকানা হবে কঠিন জ্বালাময়ী জ্বলন্ত আগুনে। জি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? নাম্বার 1 হলো, নাম্বার 2 আল্লাহর নবী বলছেন, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। খবরদার মা বাপকে ধমকায়ও না, ঝিড়কে কথা বলবে না। তখন
কোন অবস্থায় যদিও তোমার মা আর আব্বা বলে এখনই বাড়ি থেকে বেরিয়ে চলে যাও, তো সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে। খবরদার মা বাপের উপরে ঝিড়কে ধুমকে কথা বলবে না। অবস্থাটা কেমন? খামকালায় আব্বা মা ডেকে বলছে, বেটা তুই এখনই বাড়ি থেকে বের হয়ে চলে যা। সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে। তারপরও মা বাপের সঙ্গে কোনদিন ধুমকে কথা বলবে না। আল্লাহর নবী আর এক জায়গায় বলেছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تخذ الفيء دبلان والأمانة مغنما والزكاة مغرما تعلم لغير ديني آتى الرسول امرته أقى أمه أدنى صديقه أقصى أباه جاهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم। আল্লাহ নবী কিয়ামতের 15টা আলামত বলতে গিয়ে বলেছেন, ও পৃথিবীর মানুষেরে, এমন একটা দিন আসবে ছেলেরা মেয়েরা মাকে ধুমকে ধুমকে কথা বলবে, ঝিড়কে কথা বলবে, বাপকে রাখালের মতো ধুমকে কথা বলবে, বন্ধুকে ভালোবাসবে, আর মেয়েরা পুরুষেরা মেয়েদের পেছনে ঘুরবে, মেয়েদের বেশভূত হয়ে দিন করবে। ও আমার নবী বলেছেন, এই জামানা আসবে বেটি মাকে মানবে না, বেটা বাপকে মানবে না, রাখালের মতো ব্যবহার করবে। তো আল্লাহর নবী বলেছেন, এই জামানাটা যখন আসবে রে, তো জেনে নাও কিয়ামত কাছে গেছে। আর এখানে মুআয বিন জাবাল বলছেন, ও বিশ্ববাসী রে, নবীজি বলেছেন, খবরদার মা বাপকে ধুমকে কথা বলিও না। মানুষজন নাই নাকি? কোথা গেল? হ্যাঁ, কথাগুলো একটু খেয়াল করি। কিন্তু মা বাপকে যদি ভালোবাসা হয়, লাভ কি? মা বাপ সম্পর্কে অনেক বক্তব্য রেখেছি, অনেক। মাঝে একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, থাকতে পারছি না। মানে আমার ভিতরটা এত উচল মাচল করছে যে এটা বক্তব্যই নয়, তাও বলছি। এই যে সামনে দুটো মানুষকে দেখছেন, ওই দিকে খেয়াল করে দেখেন। যতদিন এই মাদ্রাসার দায়িত্বে থাকবে, আপনারা আল্লাহর রাস্তায় মাদ্রাসাটা খেয়াল রাখবেন। এদের কাছে যে আদর্শটা আছে, আমি 5 মিনিটে যেটা পেয়েছি, আপনি যদি প্রকৃত ছেলেকে মানুষ করতে চান তো এই দুটো মানুষের হাতে দিতে পারেন। আমি অনেক মাদ্রাসা ঘুরলাম, 53 বছর বয়স হয়ে গেল। মাদ্রাসা ঘুরতে ঘুরতে দাড়ি পাকিয়ে দিলাম, কিন্তু আমরা 2 মিনিট কোথাও গেলে বুঝতে পারি যে এই মাদ্রাসার আচরণ কেমন, শিক্ষকের আচরণ কেমন, ছাত্রের আচরণ কেমন। দুর্ভাগ্য বিষয়, যদি আমার একটা বেটা থাকতো তো আমি এই মাদ্রাসায় ভর্তি করতাম। আপনাদেরকে শেষ কথা বলে যাচ্ছি, মাদ্রাসাটা এই 2 ব্যক্তি যতদিন থাকবে খেয়ালে রাখবেন এবং আদর্শবান মাদ্রাসা বলে গ্রহণ করবেন। এটা আমি মাঝে বলে নিলাম। আজ পর্যন্ত কোন জায়গায় জলসা করতে গিয়ে নূর মোহাম্মদের কথা বলেনি, কারণ আজকে বলতে আমি বাধ্য হলাম। এবার মা বোনদেরকে বলছি, যে কথাটা মা বাপের ব্যাপারে অনেক কথা আমার ইউটিউবে পেয়েছেন, এখন একটা অন্য কথা আপনাদের সামনে হাদিস আনছি, হযরতে জাবেরের হাদিস। ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, মান সালাসা কুন্না ফীহি ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া ইয়াদখালাহু জান্নাতাহু। কথাটা বলতে গেলে আমার দিলে যেন খুশিতে ভরে যায়, আনন্দে আমার বুকটা যেন উচাল মাচাল করে। আল্লাহর নবী বলছেন,
বলছেন, হযরতে জাবের বলছেন, পৃথিবীর বুকে তিনটে এমন আমল আছে বন্ধুরে, এই তিনটা আমল যে করবে, এই তিনটা আমলকে যে করতে পারবে, আমার রব তাকে 2খানা প্রাইজ দেবেন, 2টা আপনার গোল্ড মেডেলিস্ট দেবেন। তা তো এগুলো দামি নয়, গোল্ড মেডেলিস্ট তো হলো কম দামি, কিন্তু আমার রব যে প্রাইজটা দেবেন পৃথিবীর কেউ দিতে পারবে না। প্রাইজ দুটো আগে শুনেলেন। 1 নম্বর হলো ইয়াসসারাল্লাহু হাক্কাহু, আল্লাহ তার মতটা আসান করে দেবে, মতে কোনো কষ্ট থাকবে না। বাচ্চা ছেলে যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায় ওইভাবে ঘুমিয়ে যাবে। ওয়ায়াদখালাহু জান্নাতাহু, এবং আমার রব তাকে জান্নাতে জায়গা দেবে। আল্লাহু আকবার। 3টা আমলে প্রাইস দুটো কত বড়! একটা হচ্ছে তার মত হবে আসানে, আর একটা হচ্ছে সে জান্নাতে যাবে। কোন প্রাইসটাকে কম দামি বলছেন? সে আমল 3টি কি? নাম্বার 1, নবীজি বলছেন রিফকুন বিজাইফ, কমজোরের হাতটা ধরে তুমি একটু ওপর দিকে তুলে দাও। মালটা বোঝ করতে পারছে না, বোঝাটা তুলতে পারছে না, রাস্তাটা পার হতে পারছে না, অন্ধ মানুষ, বাচ্চা ছেলে, হাতটা ধরে পার করে দাও। খালে পড়ে গেছে, তুলে দাও, বোঝাটা তুলে দাও। প্রতিবেশী অসুস্থ হয়েছে, 200-500 টাকা দান করে দাও, গরিবকে দাও। এক কথায় কমজোরের কাছে যখন আপনি আমি হাতটা বাড়িয়ে দেব, আমার রব মত আসানে দেবেন এবং হাসতে হাসতে জান্নাতে যাবে। নাম্বার 2, ইহসানুল মামলুক, সাফকাতুল ওয়ালিদাইনি ওয়া ইহসানুল মামলুক। আপনার বাড়িতে যেটা কিনা গোলাম, বর্তমানে কিনা গোলাম নয়, আপনার গাড়ির ড্রাইভার, আপনার কাজের সেলসম্যান, আপনার কাজের লোক, আপনার মাঠের নিরানের লিবার, আপনার যোগ্যরা, আপনার দোকানের সেলসম্যান। এক কথায় আপনি পাকা বাড়ি বানাচ্ছেন বিলাসিতার, পেটের দায়ে যে লোকটি খাটতে এসেছে, আপনার বিলাসিতার বাড়িতে পেটের দায়ে যে লোকটি খাটতে এসেছে, এই লোকগুলিকে এত মধুর ব্যবহার করবে যেন তোমার মরার দিনে লিভার গুলো অঝোর নয়নে কাঁদে। একটা ভালো মানুষের কাছে ছিলাম তো আল্লাহর নবী বলছেন তোমার মত আসানে হবে আর হাসতে হাসতে জান্নাতে যাবে। 2টা বললাম, একটা কমজোরকে সাহায্য করা আর একটা হলো লিভারের সঙ্গে ভালো ব্যবহার করা। নাম্বার 3, আল্লাহর নবী বলছেন 3 নম্বর ওই ব্যক্তিটা যে সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে।